আমাদের স্টুডেন্টের আমার যে ব্যাপারটা পেয়েছে এখানে হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম যে কনসেপ্ট সেটার সাথে আবার টু কোর নেটওয়ার্কের কনসেপ্টটা কম্বাইন করে টু কোর নেটওয়ার্কের যদি এই কনসেপ্ট না ক্লিয়ার থাকে বা না জানা থাকে তাহলে এই ম্যাথটা করা সম্ভব না। প্রথমে এখানে একটা হচ্ছে ওয়াই প্যারামিটারটা দেওয়া আছে কত 4 মাইনাস 2 মাইনাস 2 ঠিক আছে। বাট এখানে আমরা এই মানটা করার জন্য চেক প্যারামিটার ইনক্রিজ প্যারামিটার কেন লাগবে কারণ ইনক্রিজ প্যারামিটার জানলে আপনি তখন ডিটিএস এবং আরটিএস টা নির্ণয় করতে পারবেন। ঠিক আছে, এটা নিয়ে যাওয়ার জন্য আমি চেক প্যারামিটার তো চেক প্যারামিটার কি করা খুব সহজে দুই প্যারামিটার দেওয়া আছে আমরা জানি চেক প্যারামিটার হচ্ছে ওয়াই ইনভার্স। ঠিক আছে, তো 2 by 2 ম্যাট্রিক্স ইনভার্স করা সহজ একটা শর্টকাট নিয়ে আছে সেগুলো আমরা করব 4 minus 2 by 4 সরি হচ্ছে যে এটা কনভার্ট করব। এটা কনভার্ট করার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে 1 ডিভাইডেড বাই কি হয় নির্ণয় 1 ডিভাইডেড বাই নির্ণয় এটা হচ্ছে কি 80 মাইনাস হচ্ছে BC এটি হচ্ছে কত 16 4 is to 4 16 আর এটা হচ্ছে কত মাইনাস 2 into 2 4 আর যেটা হয় এই পজিশনটা এখানে যায় এই পজিশনটা এখানে বা 2 এর 4 আছে তাহলে 4 পড়ে থাকলো এবং হচ্ছে এই দুই যে পজিশন থাকে এই দুই পজিশনে কি একটা মাইনাস মাল্টিপ্লাই তাহলে এটা কি হবে এটা হবে কি তার মানে আলটিমেটলি হচ্ছে আমার এটা কত 12 থাকে 12 কে 12 দ্বারা ভাগ দিলে সবগুলো যদি ভাগ করি তাহলে 1 by 3 এটা 1 by 6 এটা হবে কত 1 by 6 আর এটা হবে 1 by 3 এটা হলো 1 by 3 এই হলো আমার জেড প্যারামিটার জেড প্যারামিটারটা আবার কি হবে আমি যদি ইকুয়েশন করি v1 equals to z11 into z11 plus z12 i2 আর v2 equals to কত z21 into r1 plus হচ্ছে z22 i2 তো এই যে ইকুয়েশনটা যদি আমি ফিজিক্যাল ফিগারে এখন ই করি হচ্ছে রূপ দেই সাথে রূপে তাহলে কিরকম হবে সাথে রূপ দিলে এরকম হবে এর মান হবে এবং এখানে একটা কি ডিপেন্ডেন্ট সোর্স হবে যে ডিপেন্ডেন্ট সোর্সের ভোল্টেজটা হবে কারেন্ট ডিপেন্ডেন্ট কারণ যে 11 আর এই ব্রাঞ্চের কারেন্ট হচ্ছে y1 ঠিক আছে না এইটা হচ্ছে আমার কত v1 ওকে তাহলে v1 সমান z i1 into z 11 আর এর সাথে যুক্ত হবে এই হচ্ছে আমার একটা ডিপেন্ডেন্ট সোর্স কত z12 i2 ঠিক আছে সেম ভাবে এইভাবে এই দিকে একটা কি হবে ডিপেন্ডেন্ট সোর্সে যুক্ত হবে এবং এইটা হবে কি এটা হচ্ছে আমার v2 আর এই দিকে যে কারেন্ট আসছে সেটা হচ্ছে কত i2 ঠিক আছে এটা হচ্ছে কি হবে মিলে আমি v2 সমান হচ্ছে i2 ইনটু হচ্ছে z21 তার মানে হচ্ছে i2 ইনটু z21 এর সাথে একটা বিন্দু কত এইটা z21 ইনটু হচ্ছে এখন এইটুকু নিয়ে হচ্ছে আমার এই বক্সে এই নেটওয়ার্কের সাথে আমার কোন অ্যাড্রেস এই নেটওয়ার্কের সাথে সেগুলো এইটুকু এইটুকু এর যদি আমি অ্যাড করে দিই তাহলে আমার আলটিমেট আরেকটা যেটা হবে সেটা হচ্ছে এখানে যে সিরিজে কত 4 ওহম হবে আর এখানে একটা ভোল্টেজ এই ভোল্টেজের ভ্যালু হচ্ছে 2 ওকে এখন এটা কাট এখন আমরা জানি যে কোনো সার্কিটের ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম ট্রান্সফার থিওরেম ব্যবহার করতে হয় যে আর এর যে লোড থাকে সেটার একুয়েশন আমাকে কানেক্ট করে কি লিখেছি বাড়াতে এজন্য আমি যে আর এর সে পয়েন্ট কোনটা এ বি পয়েন্ট হ্যাঁ সাপোজ যদি এই পয়েন্টটা এ ধরি আর এই পয়েন্টটা আমি যদি বি ধরি তো এ বি রেসপেক্টেড এ বি পয়েন্টের অ্যাক্রসে আমাদের করতে হবে কি একটা ভিডিও চার্জেস রূপান্তর করতে হবে। তাহলে আমরা এই পয়েন্টে দুইটা দিলাম তো যদি এইভাবে বিয়োগ করতে থাকি তাহলে আমরা এটা প্রথমে আমরা ওকে তো ভিডিওটির জন্য আমার একটা ওপেনই রাখতে হবে ঠিক আছে তার মানে এবি কিপস ওপেন কিপস ওপেন ঠিক আছে এবি আমার ওপেন রাখলাম এবি ওপেন যদি থাকে তাহলে এখানে i2 যখন কত হবে 0 হবে আর i2 যদি 0 হয় তাহলে এই সাথে যদি এই ডিপেন্ডেন্ট সোর্সটা কিসের উপর ডিপেন্ড করছে i2 কে তাহলে কি 0 হবে তো শর্ট হবে তাহলে তখন আয়ন এর ভ্যালু কি তখন আয়ন এর ভ্যালু আমরা just 2 minus 0 divided by total so this is what 4 plus z11 2 divided by 4 z11 কত হলো 1 by 0 তো এটা ক্যালকুলেশন করলে কত হবে 0 আমরা 2 divided by 4 plus 3
0.461, 0.461, 0.461 amps, ঠিক আছে, আয়ন পেয়ে গেলাম। এখন যদি আমি আয়ন পেয়ে যাই তাহলে এখানে আমরা কি করতে দুটি, কারণ এই যে জে টু ওয়ান ইন্টু হচ্ছে আয়ন, এই ভোল্টেজটা যেহেতু এখানে কারেন্ট নেই তার মানে যে এর বসে পড়ছে ড্রপ জিরো, তার মানে জে টু ওয়ান আয়ন সমান কি হবে বি, তার মানে বি হচ্ছে বি হচ্ছে সমান কি জে টু ওয়ান ইন্টু হচ্ছে আয়ন, জে টু ওয়ান এর অর্থ তো জে টু ওয়ান, দিস ইজ সিক্স, তাহলে ওয়ান ইজ সিক্স ইন্টু হচ্ছে এই আয়ন, তো এটা যদি মাল্টিপ্লাই করি, ঠিক আছে, এর সাথে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত, 1/6, 6 ইনভার্স, কেন 1/10, ঠিক আছে, তাহলে 1/10 এটা আমার ভোল্টেজ, দিস ইজ ভিটিএস, তার মানে দিস ইজ ভিটিএস আর ভিটিএস, ঠিক আছে। এরপরে মেথডে আছে যে হচ্ছে আমরা আরটিসি, তো আরটিসি এর জন্য হচ্ছে কি আমরা নিয়ে নিলাম আরেকটা সার্কিট নিয়ে নিলাম, স্পেসটা বাড়ায়, এবার হচ্ছে আমরা টার্মিনাল প্রতি আরটিএস, ঠিক আছে। তো আরটিএস এর জন্য আমরা কি করব, শর্ট সার্কিট করে দেব, এবং শর্ট সার্কিটিং কারেন্ট আমি নির্ণয় করি ভি বসিয়ে আইএসসি দ্বারা ভাগ দিলে, ঠিক আছে। মানে এটা লক্ষ্য করে দেখুন যে এই যে আই শর্ট সার্কিট কারেন্ট সেটা কি I2 এর উল্টা, কারণ I2 এই দিক থেকে বাম, ডান দিকে বাম দিকে করে, ঠিক আছে। তাহলে আমরা এখন এখন আমরা যে এই আইটা কি হবে, এটা I1 সমান হচ্ছে আমার 2 মাইনাস Z1 টু I2 ডিভাইডেড বাই 4 প্লাস হচ্ছে A1, তো এই সার্কিটে তাহলে I শর্ট সার্কিট কি হবে, I শর্ট সার্কিট কারেন্ট হবে এখানে এই ভোল্টেজ সোর্স ডিভাইডেড বাই এই ভোল্টেজ, তার মানে জাস্ট মিন Z1 into I1 divided by Z2 2, this all the Z2, okay, আমি এখানে লিখতে বলছিলাম এটা this all the Z2, Z2, and this is the Z2, okay, তাহলে এটা হলো এটা, এখন এখানে আমরা যে আয়ন এই যে আয়ন করছি এটা করব, তাহলে Z22 Z21 into, আচ্ছা আয়নের ভ্যালুটা কি, আয়নের ভ্যালু হচ্ছে 2 minus Z12 into I2, আচ্ছা I2 এর ভ্যালু পুট করে দিই, দিস I2 সমান হচ্ছে কি মাইনাস আসছে, তাহলে I2 সমান হচ্ছে কি মাইনাস আসছে, তার মানে এই ভ্যালু যদি আমি এখানে পুট করি মাইনাস আসছে, মাইনাস আসছে তাহলে কি হয়ে যাবে, তাহলে প্লাস হবে, তার মানে এটা হয় ডিভাইডেড বাই 4 প্লাস Z1, ওকে, দিস ইজ আর দিস, এখন যদি আমি ভ্যালুগুলো বসায় দিই যেটা আমরা সলভ করি, ভ্যালুগুলো Z22 Z22, আচ্ছা উপরে চলে গেছে, আমরা এটাকে জাস্ট ভিতরে এখানে আবার নিয়ে আসি, লেখা শুরু করতে পরে আমরা দেখতে পাচ্ছি এখন যেটুকু ছিল যে this is Z2 1/3, this is Z2 1 is on the 6 into হচ্ছে 2 plus Z1 1/6 into R6 আর এটা হচ্ছে 4 plus Z2 1 মানে 1/6, ওকে, সরি এটা তো 1 minus 1, ওকে, এটা আমরা যে ক্যালকুলেটরে সব সব ইউজ করে দিচ্ছি।
ওপেন করি, ঠিক আছে? এরপর ওপেন করলে আলফা এক্স প্লাস টু আলফা এক্স আলফা এক্স প্লাস টু ঠিক আছে, 1/6 ইনভার্স ইন্টু এখানে আবার উপরে অংশ আছে থ্রি প্লাস টু প্লাস equal to 6 inverse into alpha x divided by 4 plus 3 inverse and নিচে আছে হলো নিচে আছে 3 দেন হচ্ছে shift solve then calculate 50 into solve solve হচ্ছে না কেন shift solve answer corresponding is currently what yes এটা আমার চলে আসছে এটা কত 4/70 x equal to 4/70 ISC সমান 4/7 তাহলে আমরা এখানে RTS কি করব RTS equals to VOC or PTS divided by ISC PTS by ISC তো VTS কত ছিল বলে একটু দেখি PTS কত 1/30 হ্যাঁ 1/30 this one 1/30 আর ISC কত 4/70 equals to কত হবে তার মানে 17/52 আর এটাকে দশমিক নিয়ে যেতে হয় 17/52 yes 0.326 this is the city artist এখন এই সার্কিটটা আসলে এই হলো আমার this is RTS this is BTS this is model এবং দেখতে পাচ্ছি এই সার্কিটটা হচ্ছে প্রোটেক্ট রেজিস্টর ম্যাক্সিমাম পারফরমেন্স ভালো that's mean 0.326 আমরা এটা অ্যান্সার চাইছি আমার পাওয়ার যদি চাই আমার পাওয়ার পাবো বলছে আর থ্যাংক ইউ